ফের একবার আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক মহলের চাপ উপেক্ষা করেই রাফায় হামলা চালাচ্ছে আইডিএফ। ইসরায়েলকে একাধিকবার সাবধান করেছিল আমেরিকা, কিন্তু কোনো কথাই শুনছেন না তেল আবিব। তাই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অস্ত্র পাঠানো স্থগিত করেন। পাশার দান আবারও উল্টানোর পথে। ইসরায়েলে আবারও অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। তেল আবিবে মার্কিন রাষ্ট্রদূত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছেন অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হচ্ছে। এর আগে নেতানিয়াহু সম্প্রতি ইসরায়েলের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ বন্ধ রাখার জন্য ওয়াশিংটনের সমালোচনা করেছিলেন। এর ফলে হোয়াইট হাউস ইসরায়েলের সাথে একটি কৌশলগত বৈঠক বাতিল করে। 8 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজের প্রতিবেদনে বলা হয়েছে, এই মাসের শুরুর দিকে ইসরায়েল 25টি মার্কিন F-35 যুদ্ধ বিমান কেনার জন্য $1 বিলিয়ন চুক্তি চূড়ান্ত করেছে। এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের জন্য $14 বিলিয়ন সামরিক সহায়তা সহ $26.4 বিলিয়ন সহায়তা প্যাকেজ অনুমোদন করেন। ইসরায়েল গাজায় তার চলমান সামরিক কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক নিন্দার মুখে পড়েছে। তবে নিজের সিদ্ধান্তে অনড় নেতানিয়াহু। লক্ষ্য একটাই, হামাস যোদ্ধাদের সমূলে বিনাশ করা, যে কারণে গত 8 মাস ধরে গোটা গাজা ভূখণ্ড গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল সেনাবাহিনী। কিন্তু বিশেষজ্ঞরা কার্যত মেনে নিয়েছেন হামাসের নাম পুরোপুরি মুছে ফেলা অসম্ভব, কিন্তু এতেও নিজের অবস্থান থেকে বিন্দুমাত্র সরছেন না নেতানিয়াহু। ফের নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি। গাজা যুদ্ধ বন্ধ ও বন্দীদের দ্রুত মুক্তির দাবিতেই তাদের এই বিক্ষোভ। এই পরিস্থিতির জন্য সকলেই দায়ী করেছে নেতানিয়াহুকে। 8 মাস পেরিয়েও গাজায় হামাসের ডেরায় বন্দী রয়েছেন ইসরায়েলের শতাধিক মানুষ। গত মাসে বেশ কয়েকজন বন্দীর লাশ উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী। ফলে যত দিন যাচ্ছে ক্ষোভ বাড়ছে ইসরায়েলিদের ভেতর। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফের মতে যুদ্ধ শেষ হবার পথে রয়েছে, তবে হামাস এখনও একটি হুমকি হিসেবে রয়ে গেছে। টাইমস অব ইসরায়েলের মতে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র গাজার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে। তবে ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতি বেশ কঠিন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৌদি আরবের মতো দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক চান, কিন্তু ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি কোনো পদক্ষেপের বিষয়ে তার জোটের অংশীদাররা একেবারেই রাজি নন।